বর্তমানে হাজারো ব্যস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে বন্ধুত্ব। তাই বন্ধুত্বের মিলন বন্ধনে একত্রিত হয়ে সামাজিক বার্তা ধুলিয়ানের কৃষ্ণকুমার সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের 2008 এবং 2009 সালের মাধ্যমিক সহপাঠীদের উৎসবের মধ্য দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উন্মাদনা যা বন্ধুত্বের বন্ধনকে উজ্জীবিত করেছে। কেটে গেছে দীর্ঘ 16 বছর। বর্তমানে কেউ ডাক্তার, কেউ আবার বিএসএফ, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কেউ আবার সামলাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব, কিংবা ছোট কোনো ব্যবসায়ী বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে কেটে যাচ্ছেন জীবনযাপন। বর্তমান সোশ্যাল মিডিয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কথাবার্তা হলেও সরাসরি যোগাযোগ খুবই কম হয়। কিন্তু রবিবারের রাত্রে সেই বন্ধুদের দৃশ্যই আলাদাই দেখা গেল ধুলিয়ানে। প্রায় 90 জন বন্ধু একত্রিত হয়ে পিকনিক মহোৎসবের আয়োজন করল তারা। 2009 সালের মাধ্যমিক ব্যাচের ঝুমু বিশ্বাস ও শাকির উদ্দিন শেখ জানান, আমরা শুধু একত্রিত হয়ে আজকের পিকনিক আয়োজনে নয়, বরঞ্চ আগামী দিনের সকল বন্ধুদের সাথে বিপদ আপদে একত্রিত হয়ে একে অপরের পাশে দাঁড়ানো, এটাই আমাদের মূল লক্ষ্য বলে জানান তারা। আধুনিকতার বিভিন্ন কাজের ভিড় হারিয়ে যাচ্ছে বন্ধুত্বের মিলন। এমন আয়োজন বন্ধুত্বের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এক দুর্দান্ত উপায় হিসেবে কাজ করছে। আত্মার শক্তিশালী বন্ধু হলেও বন্ধুত্ব, যা সুখী হওয়ার মাধ্যম। তাই আমাদের এই বন্ধুত্বের উদ্যোগ চিরকাল বজায় থাকুক। পৃথিবীর সকল বন্ধুত্বের বন্ধনগুলো শক্তিশালী ও মজবুত হয়ে উঠুক, ভালো থাকুক এবং সুস্থ থাকুক। এটি এমন একটি পিকনিকের আয়োজন যে শুধু মজা এবং আড্ডার মাধ্যমই নয়, বরং পুরনো সম্পর্কগুলোর মধ্যে আবারও উষ্ণতা ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। বন্ধুত্বের সম্পর্কগুলোকে সুদৃঢ় করে তুলেছে। স্কুলের দিনগুলোর কথা মনে করে হাসি ঠাট্টা, স্মৃতিচারণ, হয়তো একটু পুরনো খেলাধুলা, সব মিলে এটি জীবনের এক অমূল্য মুহূর্ত যা সুখী স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করেছে। একটা জিনিস, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে শুধু পিকনিকটা আমাদের মেন উদ্দেশ্য নয়, যে আমাদের যেসব বন্ধুরা আছে এক একজন প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছে, আমরা যেন একে অপরকে হেল্প করতে পারি। যেমন আমাদের ধরে নিন এখানে প্রায় এখন আমাদের গ্রুপে প্রায় 90 জন ফ্রেন্ড আছে। 90 জন ফ্রেন্ডের মধ্যে এক একজন প্রফেশনের সঙ্গে জড়িয়ে আছে, যেন আমরা একে অপরকে হেল্প করতে পারি, সেটা আমাদের মেন উদ্দেশ্য। আমাদের বলতে আমাদের কিছু বন্ধু বান্ধব, আমরা কিছু বন্ধু মিলে বসে আমরা একটা দিন গল্প করছিলাম। গল্প করতে করতে আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আসলো যে আমরা এই গ্রুপটাকে যেন আমরা একসঙ্গে কি করে ডেভেলপ করতে পারি। আমাদের বন্ধুদের যেমন পুরনো বন্ধুরা আছে তাদের কি করে একসাথে হেল্প করতে পারি, তাদেরকে একসাথে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আস্তে সবাইকে জয়েন করে এইভাবে এই পজিশনে আজকে আমরা পৌঁছেছি। এবং আমাদের যে পুরনো স্যাররা আছে তাদেরকেও নিয়ে আমরা আগামী দিনে একটা কিছু করার চেষ্টা করছি। এবং আমাদের দ্বিতীয় মেন ইম্পর্টেন্ট যেটা জিনিস, যে আজকে আমরা যেভাবে আমরা একত্রিত হয়েছি, পরবর্তীকালের যে স্টুডেন্টরা আছে তাদেরকেও এই মেসেজটা আমরা দিতে চাই যে ওরাও যেন আমাদের মতো স্যারদেরকে রেসপেক্ট করুক। এবং ব্যাচ 2009 কৃষ্ণকুমার সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের আমাদের পুরো স্টুডেন্টের একটা টিম, ঠিক আছে। তো আমরা একটা প্রত্যেক বছর একটা ফ্যামিলি পিকনিক আমরা আয়োজন করি। তাতে আমরা অংশগ্রহণ অনেকজনই করেছে, অনেক মেম্বারও আছে, ঠিক আছে। তো আমাদের এখানে অনেক রকম আলোচনা মাধ্যমে অনেক কিছু বোঝাপড়া, অনেক জানা অজানা অনেক কিছু আমরা সাজেস্ট করলাম। আমরা মানে কি আমাদের যে স্টুডেন্ট 2009 ব্যাচ, যে আমরা মাধ্যমিক সকলেই মানে কি এই ব্যাচের স্টুডেন্ট, আমরা আমাদের যেটা এখন বর্তমানে মানে প্রফেশনে যে হেরিটেজ লজের মানে কি ওনার, তারই হেরিটেজ লজে আমরা সকলেই একত্রিত হয়েছি। তার উদ্দেশ্য একটাই, আমাদের সকলের বন্ধুত্বের যে মধ্যে যে একটা সকলের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভরসা এবং যে সম্পর্ক, সেটা যেন আরও মজবুত হয়। এবং আগামী আমরা যে বন্ধুত্বটি মিলে যেন আগামী দিনে যেন আমরা যদি একে অপরের প্রতি যাতে সহযোগিতা করতে পারি বা হেল্পফুল যেন কাজ করতে পারি বা সমাজের জন্য কিছু করতে পারি, তাই জন্য আমরা সকলেই আজকে একত্রিত হয়েছি যে আমরা মানে ফ্র্যাঙ্কলিভাবে একে অপরের সাথে আলোচনা করে আমরা আজকে এই জায়গাতে। ঠিক আছে।